গ্রামীণ পুলিশ কর্মী, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। আর এই শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু সে নয়, সঙ্গে আরও 3 জন, মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা হচ্ছে নদিয়ার চাপড়ার শ্রীনগর এলাকায়, এবং ওই গ্রামীণ পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন এক মহিলা। শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে এবং তারপরে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে নদিয়ার চাপড়ার ঘটনা। বিভিন্ন দিকে দেখা যাচ্ছে কখনো সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, কখনো দেখা যাচ্ছে গ্রামীণ পুলিশ কর্মীদের শ্লীলতাহানিতে, অর্থাৎ যারা আইনের রক্ষক তারাই আইন ভাঙছেন। পরপর এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে যে যারা আইনের রক্ষক তারা কেন বারবার আইন ভাঙছেন। এক্ষেত্রেও ঘটনা এক শ্লীলতাহানির ঘটনা এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধি অনুপ দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনুপ, জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ এই ভিলেজ পুলিশ কর্মীর বিরুদ্ধে? দেখো সৈকত, অভিযুক্ত যে মহিলা তিনি যে চাপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগ দায়ের করেছেন, তিনি বলেছেন তাকে উত্ত্যক্ত করতেন এবং তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন। দেখো তোমাকে সৈকত বলি, প্রথম কিন্তু 4 তারিখের ঘটনা। তার বাপের বাড়ি হচ্ছে চাপড়া থানার এলাকায় বাড়ি, তিনি থাকেন রানাঘাট এলাকায়। তিনি চাপড়া এলাকায় যখন আসছিলেন 4 তারিখে রাতের বেলা, তখন এই অভিযোগ যে অমিত পাল বলে একজন ভিলেজ পুলিশ, তিনি প্রথমে তাকে আটকান এবং তার সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করেন, এবং তারপরে তিনি যখন এটা পালিয়ে পাশের একটা কোনো একটা বাড়িতে ঘরে ঢুকে যান, সেই বাড়ির সামনে নজর রাখবো এই খবরে। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।